তো ভিউয়ার্স, আমরা তো কম বেশ সবাই ফেসবুক ব্যবহার করি। তো দেখা যায় আমরা অনেক সময় আমাদের ফ্রেন্ডের সাথে যখন মেসেঞ্জারে চ্যাট করি, তখন আমি যে তার এসএমএসটা দেখছি, এটা যেন আমার অপরজন পার্টনার যেন না বুঝতে পারে। এই সেটিংসটা কিভাবে আপনি হাইড করে রাখবেন, আমি আপনাকে ওই প্রসেসটা দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, দেখা যায় অনেক সময় এই যে ধরেন আমি এখন মেসেঞ্জারে আসলাম, আসার পরে এই জায়গায় ক্লিক করলাম। এখন এই ব্যক্তি কিন্তু এই যে দেখেন, এই ব্যক্তির এই জায়গায় প্রোফাইলের ছবির আইকনটা দেখা যাচ্ছে। এখন সে কিন্তু আমার সম্পূর্ণ এসএমএস গুলা আগেভাগে দেখে নিছে। তো এইভাবেই বোঝা যায় যে সে আমার এসএমএস গুলা দেখেছে কিনা। তো এই সিস্টেমটা কি আপনি হাইড করে রাখতে পারবেন। তো ভিউয়ার্স, কিভাবে হাইড করে রাখবেন আমি আপনাকে প্রসেসটি দেখিয়ে দিতেছি। আমার মোবাইল স্ক্রিনে ফলো করুন। বরাবরই প্রথমে মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আসার পরে ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের মেসেঞ্জারে। তো মেসেঞ্জারে আসলাম। আসার পরে এখন আপনারা কি করবেন, এই যে নিচে লেখা আছে মেনু অপশন, আপনারা মেনুতে ক্লিক করবেন। তারপরে বরাবরই উপরে এই যে সেটিংস লেখা আছে, সেটিংসে আসবেন। সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে আসার পরে এখন একটু স্ক্রল করবেন। স্ক্রল করবেন। আবার এই জায়গায় লেখা আছে দেখেন, এই যে লেখা আছে প্রাইভেসি, আপনারা এই জায়গায় ক্লিক করবেন। তো আমি এই জায়গায় আসলাম। আসার পরে এখন আপনি একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এই জায়গায় দেখবেন এই যে লেখা আছে আপনার রিড, এই রিড অপশনে আপনারা ক্লিক করবেন। আমি রিড অপশনে আসলাম। আসার পরে এই জায়গা থেকে আপনারা কি করবেন, এই অপশনটাকে আপনারা বন্ধ করে দিবেন। তো আমি এই জায়গা থেকে এটা বন্ধ করে দিলাম। তো ভিউয়ার্স, এখন কিন্তু আমার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এখন যদি আমার ফ্রেন্ডের এসএমএসটা আমি যদি দেখিও, সে বুঝতে পারবে না আমি তার এসএমএসটা দেখছি কি না। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ছোট্ট টিপসটা। যদি ভিডিওটা দেখে আপনার বিন্দুমাত্র উপকার হয়ে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে পাশে থাকবেন। আমি শাকিল, আজকের মতন আল্লাহ হাফেজ।